এবার গ্রেফতার করা হলো নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দেকে। তোলাবাজি এবং ভোট পরবর্তী অশান্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছে নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে। নৈহাটি প্রাক্তন বিধায়ক সনদ দে তাকে গ্রেফতার করা হয়েছে ভোট পরবর্তী অশান্তি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হলো প্রাক্তন তৃণমূল বিধায়ককে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সমীরণ, এই সনদ দের বিরুদ্ধে কি অভিযোগ? কুসুমিতা, সনদ দে অর্থাৎ নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2021 ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ ভোর রাতে বারাসাত পুলিশ জেলার দত্তপুকুর থেকে সনদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়ে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হবে। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে, বিস্ফোরক আইনে মামলা রুজু করা হয়েছে, তার পাশাপাশি মারধর শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। 2021 সালে ভোট পরবর্তী যে হিংসা মামলা, সেখানে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, মারধর এবং বোমাবাজি এবং অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ শুধু নয়, মহিলাদের শ্লীলতাহানি করার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদের বিরুদ্ধে। এবং সনদ থেকে নৈহাটি থানার পুলিশ অন্য হয়ে ঘুরছিল। কিছুদিন আগে পর্যন্ত সনদের নৈহাটিতে যে ওষুধের দোকান রয়েছে এবং তার পাশাপাশি তার বাড়ি, ফ্ল্যাটে তার খোঁজে তল্লাশি চালানো হয়। দত্তপুকুরে একটি বাড়িতে লুকিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে আজ ভোর রাতে বারাসাত পুলিশ জেলা এলাকার দত্তপুকুর থেকে নৈহাটি থানার পুলিশ সনদ থেকে গ্রেপ্তার করেছে। নৈহাটির এই প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে বিজেপি কর্মী নেতাদের দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল এবং রাজ্যে যখন পালাবদল হয় তখন থেকে তাদের অভিযোগ যে দীর্ঘদিন ধরে বিধায়ক থাকার কারণে তিনি এলাকায় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিলেন। নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে একাধিক জায়গায় তার বিরুদ্ধে দুর্নীতিতে সরব হয়েছিলেন বিজেপি নেতাকর্মীরা। শুধু তাই নয়, নৈহাটির নবনির্বাচিত বিজেপি বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় একাধিকবার তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে যে 2021 সালে যে ভোট পরবর্তী হিংসা, মূলত সেই মামলাতেই তাকে আজকে আদালতে পেশ করা হয়। পরবর্তীকালে তার বিরুদ্ধে তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই সমস্ত মামলায় তাকে পরবর্তীকালে শোন অ্যারেস্ট করা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এবং সনদ থেকে ভোর রাতে গ্রেপ্তার করে নৈহাটি থানায় নিয়ে আসা হয়েছে। আর কিছুক্ষণ বাদে থানার লকআপ থেকে তাকে ব্যারাকপুর মহকুমা আদালতের উদ্দেশ্যে নিয়ে যাবে। এর আগে তুমি জানো যে নৈহাটির তৃণমূল পুর প্রধান অশোক চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল, তার আগে তার ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল এবং তারপরেই নৈহাটির তৃণমূল বিধায়ক, প্রাক্তন তৃণমূল বিধায়কের নাম আলোচনার মধ্যে ছিল। অবশেষে তাকে গ্রেপ্তার করলো নৈহাটি থানার পুলিশ। কুসুমিতা, ধন্যবাদ। আমরা চোখের দেখা দেখলাম খালি যে ওনাকে খালি তুলে নিয়ে যাচ্ছে। রেজালা জড়াবে না, নৈহাটিতে ও যা করে দিয়েছে এই সনদ দে, হ্যাঁ, প্রাক্তন বিধায়ক তৃণমূলের, এ যা করেছে, সন্ত্রাস করেছে, এর সন্ত্রাসের মানে জুড়ি মেলাভার। হ্যাঁ, কি করেছে আপনারা জানেন না? হ্যাঁ, তোলা থেকে শুরু করে সমস্ত কিছু ওনার এভিডেন্স আছে। ওনার কি নেই, কোনখানে নেই? এমনকি মেয়েদের, আমাদের এমন হয়েছে যুব ডেপুটেশন আমরা দিতে গেছি, সেখানে পর্যন্ত উনি দাঁড়িয়ে থেকে আমাদের মার খাইয়েছে। যে বাড়িঘর ভাঙচুর করা, লোককে রাস্তায় থ্রেটনিং দেওয়া, বাইরে বেরোতে না দেওয়া, এটা একটা শখের মধ্যে ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, সমস্ত জায়গা থেকে যত প্রমোটারি হয়েছে, নৈহাটিতে যত বড় বড় বিল্ডিং হয়েছে, সমস্ত জায়গা থেকে সমস্ত টাকা খাওয়া, যেখানে যেখানে এমন এটা আমাদের কাছে নথি আছে, যত বিল্ডিং হয়েছে বড় বড় সমস্ত জায়গায় নয় ওকে একটা করে খুব আবাসবহুল ফ্ল্যাট দিতে হবে, আর নাহলে ক্যাশ দিতে হবে 20 লক্ষ টাকা করে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।